Welcome student to my channel Educare Maths and Science. We just discussed the continuation of the basic geometry. Now we introduce a triangle. All these things are basic is clear. Now I introduce the last day we see the theorem. This is a very important in case of geometry. In case of mathematics, you know the formula is very important. Okay, so in case of geometry, all are proving. কেউ এটা মন করে দেয়নি, আমার এটা ইচ্ছে হলো, I just say it's not that, all are proving. That is very reasonable. That is the theorem is here. What is the theorem? Now the theorem, this called in case of mathematics that we call the formula. In case of the geometry we just show this the theorem. In case of triangle, we just first theorem ABC. First theorem the sum of three angles are 180. এটা আমরা just previous day I just say sum of three angles is always 180. How it will prove? That is very important. Sum of three angles of a triangle is always 180 degree. That will be proved. এটা কেউ কিন্তু মন গড়া করেনি, আমার ইচ্ছে হলো I just say this that, not that. Okay, clear? Sum of three angles of a triangle is, so এখানে আমি বলতেই পারি অ্যাঙ্গেল A এটা প্রুভ করতে হবে অ্যাঙ্গেল B and angle C is 180 degree. This is actually it will be proved. এটাকে প্রুভ করতে হবে, it must be proved. তাহলে তোমরা কি করবে? আমরা কি করব? আমরা একটা কনস্ট্রাকশন করব। দিস ইজ এই পয়েন্ট দিয়ে আমি একটা দেখো কিভাবে প্রুভিং গুলো হয়, মানে দিস ইজ ক্লাস 6 or 7. এবার আমরা জিওমেট্রি প্রুভিংটার দিকে কেলাম যাচ্ছি। আমরা কিন্তু আগের জিনিসগুলো যদি মনে থাকে, প্যারালাল লাইন, অল্টারনেট, এইগুলো যদি মনে থাকে, আমি এখানে একটা ড্র করছি লাইন প্যারালাল টু দিস। এবার খেয়াল করো, ওকে, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক অ্যাঙ্গেল, এটা হচ্ছে দুই। ক্লিয়ার? এইবার খেয়াল করো, এটা ধরো 3। তাহলে এবার কি, স্ট্রেট লাইন, আমি লিখতেই পারি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লেখা যায়। ইজ এ স্ট্রেট লাইন, লিনিয়ার পেয়ার অফ দ্য অল অ্যাঙ্গেলস। আমরা এটা আগে পড়েছি তো, এই যে ওই থিওরেমটা এইখানে আমি যদি করি, এখানে এনি ডিফারেন্ট অ্যাঙ্গেলস all the sum is 180 degree, আমরা এটা করেছি। so linear pair of the all sum of the linear pair of all angle is 180. সেমনি ভাবে এখানে আমি জাস্ট এখানে একটা এল লাইন, এই লাইনটা প্যারালাল টু দিস করেছি, করে এটা টেনে দিয়েছি এই পয়েন্টটা দিয়ে। তাহলে সাপোজ দিস ইজ অ্যাঙ্গেল 1, অ্যাঙ্গেল 3 and অ্যাঙ্গেল 2. so these total, so angle 1 plus angle 2 plus angle 3 is 180 degree. is clear? আমি খুব সহজে জিনিসটা বেসিকটা বলছি। এইবার দেখো, খেয়াল করো, এই যে অ্যাঙ্গেল 1, এই অ্যাঙ্গেল 1, এটাকে খেয়াল করো, দিস এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল ফর্ম করছে। ভালো করে খেয়াল করো, দিস অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এটা খেয়াল করো, দিস দ্যাট ইজ দ্য জেড ফর্ম। ভালো করে খেয়াল করো, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। সাপোজ অ্যাঙ্গেলটা যদি 4 করি, সো অ্যাঙ্গেল 1 অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল 4. These alternate angles. Why? Because alternate angle equal, why? Because L parallel to BC and AB transversal. এইভাবে কিন্তু প্রুভিং করে। তোমাদের ক্লাস 7 এ ফার্স্ট স্টার্টিং হচ্ছে। রিজন, অলওয়েজ দ্য রিজন ইজ দ্যাট জিওমেট্রি ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার ব্যাপার। আই ট্রাই মাই বেস্ট টু জাস্ট প্রুভ ইট ভেরি ইজিয়ার ওয়ে, যাতে তোমরা ঠিক করে বুঝতে পারো। আগের জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, হুইচ ওয়ান ইজ দ্য অল্টারনেট অ্যাঙ্গেল। এই জন্যই আমি প্রিভিয়াসে ডিসকাস করেছিলাম বেসিক জিওমেট্রি স্টার্টিং করতে গিয়ে, হুইচ ওয়ান ইজ দ্য অল্টারনেট অ্যাঙ্গেল, হোয়াট ইজ দ্য
corresponding angles, parallel line and other things. এইগুলোই কিন্তু এবার এখানে কাজে লাগছে, আমি বলেছিলাম। ওকে, সো হিয়ার এই দেখো এইটা, দিস আর জেড ফর্ম, দিস and this, এই দেখো। সো অল দিস দ্য ইন্টেরিয়র, এই দ্য অল্টারনেট অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4, সেম অ্যাজ এখানটা যদি করি, এই দিকটা দেখো, দিস and this, so these and these are the alternate angle। আমি লিখতেই পারি অ্যাঙ্গেল 2 is equal to, এটা যদি 5 ধরি, অ্যাঙ্গেল 5, this also the alternate angle, and এখানে কি প্যারালাল, L প্যারালাল BC, বাট এখানে ট্রান্সভার্সালটা AC is the transversal। ওকে, ক্লিয়ার? এইবার তোমরা খেয়াল করো জিনিসটা, এইখানে বসিয়ে দাও, এখানে একটু বুঝে দিচ্ছে, ক্লিয়ার? নেমিং ইজ নট এ ফ্যাক্টর, তোমরা কিন্তু পজিশনটা খেয়াল রাখো, এটা এবিসি এর বদলে PQR হতে পারে, যা ধরে। পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার সাথে এটা, এটার সাথে এটা, মেবি দিস ইজ ABC অর PQR, নো প্রবলেম, বাট দ্য কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার। তাহলে এখানে ফার্স্ট ছিল কি, এ দেখো, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, এটা 180 ছিল, ইউ নো দিস ইজ আ লিনিয়ার পেয়ার, ইজ ক্লিয়ার? 180। এবার ট্রায়াঙ্গেলের কি কি সাইড অ্যাঙ্গেল ছিল? ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল ছিল 3 4 5, ট্রায়াঙ্গেলের সাইড ছিল অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5, এটা সমান কত আমায় বার করতে হবে? এই যে এই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল 3 অর অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল C, এটাই তো। এটা কত আমায় প্রুভ করতে হবে? 180 কিনা। এইবার ইন প্লেস অফ অ্যাঙ্গেল 3, ও ইন প্লেস অফ অ্যাঙ্গেল A, এই যে দিস ইজ 3টা এখানে আছে, ইন অ্যাঙ্গেল 3টা লিখলাম প্লাস, ইন প্লেস অফ অ্যাঙ্গেল 4 ইউ রাইট অ্যাঙ্গেল 1, এই দেখো প্রুফ হয়েছে, অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 1, এখানে লিখতেই পারি অ্যাঙ্গেল 1। আর ইন প্লেস অফ অ্যাঙ্গেল 2 এর জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 5 এর জায়গায়, এই যে 5 এর জায়গায় লিখতে পারি 2, ইন প্লেস অফ 5 লিখতে পারি 2। এবার খেয়াল করো দেখাটা কি হলো, অ্যাঙ্গেল এইটাকেই আমি করলাম অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5, সেম অ্যাজ অ্যাঙ্গেল 3টা তো আছেই, 4 এর জায়গায় 1 আর 5 এর জায়গায় 2, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, এটা কত? এখানে আগেই হয়েছে, is 180, so this is 180, that means sum of 3 angles of a triangle is always 180, it is proved। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? ভেরি ইন্টারেস্টিং। কেন আমি আগে বলছিলাম, ইজ ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং। এইভাবেই কিন্তু জিওমেট্রির প্রুভিং গুলো হয়, এগুলো সব বেসিক জিনিস। ইন কেস অফ জিওমেট্রি প্রুভিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে বোঝো ব্যাপারটা, ভালো করে বোঝো। তাহলে যদি আমরা টোটাল জিনিসটাকে পুছে দিয়ে, আমি কেন এটাকে আবার একবার দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট তোমাদের জিওমেট্রি প্রুভিং, এই জন্য এটাকে আমি ভালো করে আরেকবার দেখাচ্ছি। দেখো কিরকম হচ্ছে, বল, আমি একটা আলাদা আলাদা কালার দিয়েছি, A B C, এখানে এটা অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, এটা অ্যাঙ্গেল 3, এটা তোমায় প্রুভ করতে হবে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 এটা কত। ঠিক আছে, তুমি এটা করার জন্য একটা প্রুভিং করবে কি, আগে এইটার প্যারালাল করে এই পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন টেনে নাও, প্যারালাল টু দিস, এটা এর সাথে প্যারালাল। এবার কি হচ্ছে দেখো, সাপোজ এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে 1 2 3, ধর এটা 4, আর এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। এবার বোঝা যাচ্ছে, এবার দেখো স্ট্রেট লাইন, সো 4 প্লাস 1 প্লাস 5, এটা একটা স্ট্রেট লাইন, সো দিস ইজ দ্য অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5, এটাকে আমি 180 বলতে পারি, বিকজ দ্য লিনিয়ার পেয়ার। এই যে এই পুরোটাই যদি আমি এই ধরে নিলাম, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? ক্লিয়ার? এটা একটু পুছে দিয়ে আবার,
এটা যা আছে রাখি 1। এইবার খেয়াল করো, এই যে এইটা দিস আর অল্টারনেট, এই অল্টারনেটের কনসেপ্টটা, দিস এন্ড দিস আর প্যারালাল। এই যে বলতাম দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল দিস অল্টারনেট অ্যাঙ্গেল, অর দিস অ্যাঙ্গেল এন্ড দিস অ্যাঙ্গেল ইজ অল্টারনেট অ্যাঙ্গেল। সো এখানে এটা 4 আর এখানে এটা 2, তাহলে লিখতেই পারি অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4, লিখতে পারি তো? তাহলে তুমি অ্যাঙ্গেল 4 এর জায়গায় অ্যাঙ্গেল 2 লিখতে পারো, এই যে অ্যাঙ্গেল 4 এর জায়গায় অ্যাঙ্গেল 2 লিখতে পারো। এবার যদি এদিকটা দেখি, এ দেখো এটা 5, এটার সাথে এটা দেখো অল্টারনেট, এটা এরম গেছে, তাহলে এই সরি এই 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 এসছে, এ দেখো এইটা এটার সাথে এটা, এই যে এটার সাথে এটা, তাহলে এটা কত 5, এটা কত 3, এটা কত 5 3, ক্লিয়ার? তাহলে এবার আমি 5 এর জায়গায় অ্যাঙ্গেল 3 বসাতে পারি, ক্লিয়ার? বসাতে পারি দরকার। এইবার আলটিমেট দেখাটা যাবে, 1 লিখলাম আমি 1 প্লাস অ্যাঙ্গেল 4 এর জায়গায় কি লিখলাম অ্যাঙ্গেল 2 ইজ ওকে, প্লাস অ্যাঙ্গেল 5 এর জায়গায় লিখলাম অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 180 ডিগ্রি, যা আছে বসিয়েছি। বাট দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 3, দিস ইজ দ্য 3 অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল, দ্যাট ট্রায়াঙ্গেল। এই অ্যাঙ্গেল 1টা অ্যাঙ্গেল 2টা অ্যাঙ্গেল 3টাতে এই ট্রায়াঙ্গেলের, তো সাম অফ দিস কত এসে গেল 180, ইজ ক্লিয়ার? নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, ওকে clear? This is called the sum of three angles of a triangle is always 180 degree, okay? So this is for today. If you just understand this, please share the channel, subscribe the channel. Thank you student, thank you.